তো ওয়েলকাম সবাইকে একটা নতুন এপিসোডে লেন্স অ্যান্ড কোয়ে। তো হ্যাঁ, জানি আমি ব্লগিং ভিডিও বানাই, আমি কোনোদিনও ট্রেলার রিভিউ বা কিছু বানাইনি, এখনও অবধি তো বানাইনি। তো কালকে আমি একটা ট্রেলার দেখলাম, যে ট্রেলারটা আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে। আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটা। তো আজকে সেটা নিয়ে আমি রিভিউ করব। আর এই নতুন সেগমেন্টের নাম হবে সিনেমাওয়ালা। তো সিনেমাওয়ালার প্রথম এপিসোডে তোমাদেরকে স্বাগতম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো এই মুভির ডিরেক্টরকে নিয়ে, দ্যাট ইজ নাগ অশ্বিন। লোকটাকে আমার দারুণ লাগে ভাই। তার করা একটা কাজের আমি উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ মহান্তি। মুভিটাতে কাস্ট হিসেবে রয়েছে কীর্তি সুরেশ, সামান্তা প্রভু, বিজয় দেবকোন্ডা, সন্দীপ রেড্ডি ভাঙ্গা। উইমেন সেন্ট্রিক মুভিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আশ্চর্য ব্যাপার ভাই। যাই হোক, তো যারা জানে না, ইনি অ্যানিমাল আর কবির সিং বানিয়েছে এনিথিং ক্যান পসিবল। যাই হোক, এনার স্টোরি টেলিং আমার খুব ভাল লাগে। আর ডিরেকশন নিয়ে কোনো কথা হবে না ভাই, লোকটা দারুণ কাজ করে। তো তিনি এই মুভিটাকে ডিরেক্ট করছে বলে ভালোই আশা রয়েছে মুভিটার প্রতি। তো দেখা যাক যে কী হয়। তো এইবার আসবো কাস্টে। তো কারা কারা মুভিতে অভিনয় করছে। দ্য ফার্স্ট নেম ইজ প্রভাস। ইয়েস, প্রভাস। তিনি লাস্ট নিজের জীবনে সব থেকে বড় হিট দিয়েছেন, দ্যাট ইজ বাহুবলী অ্যান্ড বাহুবলী 2। তো বাহুবলী করার পরে তার জীবনে যে মুভিগুলো তিনি করেছেন, টোটাল 4টে মুভি করেছেন। ফার্স্ট ইজ সাহো। অতটা খারাপ লাগেনি, আমার ভালো লেগেছিল, আমি দেখতে গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। জিৎ আর শুভম তোদের সাথে দেখতে গেছিলাম, শাউট আউট দিলাম। ভিডিওটার তলায় কমেন্ট করিস আর জানাস যে তোদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, জানাস ভাই। তো যাই হোক, শাহর পরে সে করেছে রাধেশ্যাম। রাধেশ্যাম মুভিটা আমার একদমই ভালো লাগেনি ভাই, কি খেয়ে বানিয়েছিল জানি না। তারপরে সে বানিয়েছে, নামটাও নিতে কেমন লাগে, আমাদের জীবনের সেই দুঃস্বপ্ন আদিপুরুষ। ভাই এমন মডার্ন অ্যাডাপ্টেশন কেউ চায়নি ভাই, কি ছিল। সে করেছে সালার। সালার আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তেমন ভালো লাগেনি। তো প্রভাসের ওপর আমার ভরসা আছে, হি ইজ ওয়েল নোন অ্যাজ রেবেল স্টার বা ডার্লিং হিসেবে। তো দেখা যাক এই মুভিতে তার কাজ কেমন। আমার ট্রেলারে খুব ভালো লেগেছে, তাকে করবে। তো আর এইটাই কি হবে প্রভাসের কামব্যাক, চলো দেখা যাক। এরপরে সেকেন্ড কাস্টে রয়েছেন দীপিকা পাদুকোন। ইয়েস, দীপিকা পাদুকোন। তার রিসেন্টলি করা কিছু মুভি যেমন 83 ছাপাক ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হয়েছে, তার অ্যাক্টিং প্রশংসা পেয়েছে, বাট বক্স অফিসে এরকম চলেনি, এক্সেপ্ট ফর জওয়ান অ্যান্ড পাঠান। পাঠানে তার রোলটা আমার ঠিকঠাক লেগেছে। আর জওয়ানে তার রোলটা খুবই ভালো লেগেছে, খুব সেন্সিটিভ ছিল, খুব ভালো লেগেছে রোলটা আমার ওটা ভালো লেগেছিল। তো দীপিকা পাদুকোন রয়েছে এখানে একটা খুব ক্রুশাল রোলে। তো দেখা যাক তার রোলটা কেমন হয়। আর দীপিকা পাদুকোন অবভিয়াসলি খুব ভালো অ্যাক্ট্রেস, তো আমার তাকে নিয়ে কোনো ডাউট নেই। তো দেখা যাক তিনি কেমন কাজ করছে, আমার তো তাকে ট্রেলারে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে মুভিতে যার নাম আমি নেব, দ্যাট ইজ এবি অমিতাভ বচ্চন। তার রোল নিয়ে আমার কোনো কিছু বলার নেই, তিনি এখানে অশ্বত্থামার রোলটা করছেন। অ্যান্ড প্রিলিউডে তাকে যেমনভাবে প্রেজেন্ট করা হয়েছে আর ট্রেলারটাতে তাকে যেমন দেখেছি, তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, ইনি যে মুভি করবেন দ্যাট উইল বি আ ব্লকবাস্টার। নাও আমি যাকে নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কামাল হাসান। কামাল হাসান ভাই, লোকটার ছবি আমি ছোটোবেলায় দেখতাম, আমার খুব ভালো লাগলো। বাট এই যে রিসেন্ট টাইমে তার করা বিক্রম আমাকে ভেতর থেকে ভাই মজা দিয়ে দিয়েছিল ভাই, হেভি মুভি ছিল। প্রচণ্ড পরিমাণে একজন বিখ্যাত আর জনপ্রিয় একজন অ্যাক্টর, আর তাকে ট্রেলারে কি লাগছিল ভাই, কিছুক্ষণের জন্যই আছে কিন্তু দারুণ আছে, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি এখানে টিপিক্যালি আই হোপ কি কালির রোলটা করছেন। তো দেখা যাক, আমার তো খুব ভালো লেগেছে। তো এইবারে আমরা আলোচনা করব স্টোরির বেসিক আইডিয়া নিয়ে। কালকি এই নামটা দেওয়ার পেছনে কারণ, এই কালকিটা কে। তো বলে দিই, আমাদের হিন্দু পুরাণ মতে ভগবান বিষ্ণুর দশম অবতার হলো কালকি, যে কলিযুগের শেষে আসবে এবং কলি নামে রাক্ষসকে হারিয়ে কলিযুগকে সমাপ্ত করবে। দ্যাট ইজ কালকি, দ্য বেসিক আইডিয়া। তো যারা যারা অ্যাভেঞ্জার্স বা মার্ভেলের মুভি নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যতীত করেছে নিজের জীবন, তাদের কাছে বলে দিই, ইন্ডিয়ার কাছে নিজের কিছু এমন গল্প আছে যেগুলো গ্রেটার দ্যান দোজ স্টোরিজ। তো সেই স্টোরিগুলো আসছে। তো কালকি স্টোরিতে কী হবে, কালকি স্টোরিতে আমাদের যে 7জন চিরঞ্জীবী রয়েছে তারা আসবে, তারা যারা এখনো অমর আছে তারা আসবে এবং কালিককে হারাতে কালকি সাহায্য করবে। তো কালকি এই যে 7জন চিরঞ্জীবী, তাদের নাম হচ্ছে প্রথমে বজরংবলী, দেন কৃপাচার্য, দেন হচ্ছে মহর্ষি, তারপরে হচ্ছেন বিভীষণ, বালি, পরশুরাম অ্যান্ড অশ্বত্থামা।
তো এইখানে এই মুভিতে রয়েছেন অশ্বত্থামা। তো ট্রেলার ব্রেকডাউনে আসি। প্রথমে ট্রেলারে কি হয়, ট্রেলারে আমাদেরকে একটা ডিস্টোপিয়ান ফিউচার দেখানো হয়। এখানে একটা বাচ্চার গলাতে শোনা যায় যে একটা আমাদের পৃথিবী যে ডিস্টোপিয়ান ফিউচারের কথা বলছে, সেখানে প্রথম এবং শেষ যে শহর সেটা রয়েছে কাশী। কাশীর ঘাটটা দেখতে পাচ্ছ তোমরা, এই ঘাটটার মধ্যে কোনো জল নেই। এই মুভিতে জল নিয়ে একটা বড় মেন গল্পটা বলবো না, জল হচ্ছে এখানকার একটা খুব বড় পার্ট, যে জল নেই এই ডিস্টোপিয়ান ফিউচারে, জল নেই। নাও এরপরে আমরা দেখতে পাই যে একটা বাচ্চা ছেলে বলছে যে একটা কোনো কমপ্লেক্স বলে একটা ত্রিভুজাকার একটা কোনো জায়গা আছে যেখানে পৃথিবীর সব কিছু রয়েছে, বাট বাকি পুরো জায়গা ধ্বংস হয়ে গেছে, সেখানে কিছু নেই, জল নেই, সবাই সাফার করছে। তো যারা একদম ধনী লোকেরা আছে বা যারা কালি একে যে মানে, তারা সব রয়েছে ওখানে, তারা ওখানে থাকছে। তো ওখানে একটা লোকের ডায়লগ আছে প্রথমে, সে বলছে ওদের কাছে কেন সব কিছু কমপ্লেক্সে কেন সব কিছু থাকবে না, কমপ্লেক্স আমাদের থেকে সব কিছু নিয়ে নিয়েছে, সবার থেকে সব কিছু নিয়ে নিয়েছে, সব কিছু ওখানে থাকবে। এই লাইনটা খুব সুন্দর ছিল। এরপরে একটা বাচ্চা দেখে আমরা এই মুভিটি প্রিলিউটে দেখেছিলাম, যে সে অশ্বত্থামাকে বলছে তুমি তো চাইলে সবাইকে বাঁচিয়ে নিতে পারো, তোমার তো খুব পাওয়ার আছে। তো অশ্বত্থামা বলছে যে না, আমার কাজ শুধু একজনকে বাঁচানো। আর এইখানে মেনলি পার্টিকুলারলি বলা হচ্ছে কালকির কথা, কালকিকে বাঁচানোর কথা বলা হচ্ছে। এবার আমরা যত এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চ্যাটার্জি, তিনিও এখানে রয়েছে। তো এই কালকির যে প্রিলিউডে দেখানো হয়েছিল, কোনো একজন যারা কালকিকে মানে বা কিছু, তারা এরকম হাত উঁচু করে কোনো একজনকে লর্ডকে তারা মানে শ্রদ্ধা দেখাচ্ছে। তো তার রোলটা এখানে করছে শাশ্বত চ্যাটার্জি। ভাই লোকটাকে আমার দারুণ লাগে, সে যেখানে যা রোল করে ফাটিয়ে দেয়, জাস্ট ফাটিয়ে দেয়। তো তার লাস্ট কাজ নাইট ম্যানেজারে আমার খুব ভালো লেগেছিল। তো সেখানে অনুগত হিসাবে কালির অনুগত হিসাবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চ্যাটার্জি বলছেন যে সেই একটা শক্তি যে এতদিন ধরে দেবে ছিল, সে আবার উঠছে। তো সেইখান থেকে আমরা জানতে পারছি হয়তো এখানে কালকির কথা বলা হচ্ছে, যে কালকি আবার ফেরত আসছে কালীকে হারানোর জন্য। তো যেহেতু এরা কালীর অনুগত, তাদেরকে ওকে রুখতে হবে। এরপরে আমরা দেখছি কোনো একজন একটা কিছু তুলছে এবং সেখানে কিছু ভাঙা বো অ্যান্ড অ্যারো রাখা আছে। 6000 সাল আগেকার কথা বলা হচ্ছে, যখন নর্মালি রামায়ণের যুগের কথা বলা হচ্ছে। তো আমি জানি না, শিওর না, হয়তো এখানে যে বো অ্যান্ড অ্যারোটা রাখা আছে সেটা শ্রী রামের। নেক্সট আমরা যখন এগোচ্ছি স্টোরিতে, তখন আমরা দেখতে পাচ্ছি দীপিকা পাদুকোনকে। বলা হচ্ছে যে সে প্রেগনেন্ট এবং তার বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ছে অশ্বত্থামার ওপরে। তো যদ্দূর মনে হচ্ছে অশ্বত্থামা যাকে বাঁচাচ্ছে, ইনি যে প্রেগনেন্ট, এর পেটেই রয়েছে কালকি। আমি জানি না, মুভিটা এখনো আমিও দেখিনি। তো যদ্দূর মনে হচ্ছে যে ইনি দীপিকা পাদুকোনি এখানে কালকির মায়ের রোলটা করছেন। মা করে যাচ্ছে সব জায়গায়, ব্রহ্মাস্ত্র, পাঠানে না, জওয়ান, এখানেও মা, নাইস। যাই হোক, তো তার রোলটা এখানে খুব সিগনিফিকেন্ট, খুব ভালো করে বোঝানো যাচ্ছে। এইখানে একটা জিনিস বলি, নাগাশ্বিন করেছে, দ্যাট ইজ আমরা যদি দেখি পুরাণ মতে কালকির মা ও বাবার নাম, কালকির বাবার নাম বিষ্ণু ইয়াসানা আর মায়ের নাম সুমতি। তো এইখানে একটা জায়গায় আমরা দেখতে পারি একটা নাম উঠে আসছে সাম 80, এটা সুমতির কথা বলা হচ্ছে, মানে দীপিকা পাদুকোনের কথা বলছে, সাম 80। এইটা আমার দারুণ লেগেছে, এই জায়গাটা, এই ডিটেলটা খুব সুন্দর লেগেছে। যাই হোক, এরপরে চলে আসছি, এরপরে যখন আমাদেরকে দেখাচ্ছে এই বাচ্চাটাকে যেহেতু বাঁচানোর দায়িত্ব পড়েছে অমিতাভ বচ্চনের, তাকে ধরে আনার, মানে শাশ্বত চ্যাটার্জি একজনকে রিক্রুট করেছে যে একে ধরে নিয়ে আসে, অ্যান্ড দ্যাট ইজ প্রভাস প্রথমে ভিলেন যে টিম আছে তাদের সাথে প্রথমে কাজ করবে, দেন সে এদের হয়তো শেষে গিয়ে অমিতাভ বচ্চনের সাথে কালকিকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তো এই মুভিটা একটা পার্টে হবে না, আমি শিওর এটার আরও কিছু পার্ট থাকবে। যাই হোক, এইভাবে মুভিটা চলছে। আর এখানে অশ্বত্থামা প্রচণ্ড পরিমাণে পাওয়ারফুল। একটা শটে দেখতে পাচ্ছি অশ্বত্থামা প্রভাসকে ধরে মারছে, তাদের মধ্যে একটা ফেস অফ হচ্ছে, যেটা দেখতে পাই খুব ভালো লাগে। আর অশ্বত্থামা এখানে এক্সট্রিমলি পাওয়ারফুল, দ্যাট ইজ ওয়াই তার সাইজটা এটা প্রচণ্ড বড় লাগছে প্রভাসের থেকে। যখন প্রভাস কিছু তুলে ফেলছে, দ্যাট সাইজ ইট ইনক্রেডিবলি বিগ, প্রচণ্ড বড়, পাওয়ারফুল হবে। আর এখানে যতদূর বোঝা যাচ্ছে প্রভাস কালকির রোল করছে না, প্রভাসের রোল এখানে ভৈরাবার। আর এখানে তার একটা এআই রয়েছে, আর দ্যাট ইজ বুচ্চি। আর তার আওয়াজটা হিন্দিতে কে দিচ্ছে, যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও যে এই বুচ্চির আওয়াজটা হিন্দিতে কে দিচ্ছে, জানলে কমেন্টও বলো। তো এইভাবেই এই সব কিছু এগোচ্ছে, কমপ্লেক্সের থেকে পুরো দুনিয়া আলাদা। এবং শেষে দেখানো হচ্ছে একটা ফেস যে বলছে এইবার আমি নিয়ে আসবো নতুন যুগ, অ্যান্ড দ্যাট ইজ কমল হাসান। তার লুকটা ভাই সাধারণ ছিল, দারুণ ছিল। ওই কিছু সেকেন্ডের জন্য যখন তাকে দেখায়, আমি ভাই মুগ্ধ হয়ে যাই, দারুণ ছিল তার রোলটা। তো দেখা যাক তাকে মুভিতে কতটা ইউটিলাইজ করা হয়। আর তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরেই বেঁচে আছে, মানে তার বয়স অনেকই বেশি,
হয়তো সে কোনোভাবে সায়েন্টিফিক কিছুভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে, দ্যাট ইজ প্রিটি ইন্টারেস্টিং টু সি। তো দেখা যাক যে কী হয় এই মুভিটাতে আগে। আর ভিএফএক্সের কথা বলতে গেলে, ভিএফএক্সের দিক থেকে দেখতে গেলে মুভিটা ভিএফএক্স হেভি হচ্ছে। আমার যে কমপ্লেক্সের যে সিনটা করেছে সেটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ওই জায়গাটা। তো এতটা অবধি ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। যদ্দূর একটা বেসিক আইডিয়া হচ্ছে, দীপিকা পাদুকোন এখানে কালকিকে জন্ম দেবে, তাকে বাঁচানোর দায়িত্ব বা তার বাচ্চাকে বাঁচানোর দায়িত্ব পড়েছে অশ্বত্থামার ঘাড়ে। আর এই বাচ্চাটাকে যে যাতে যদি সুমতি বা সাম 80 যে আছে সে যাতে জন্ম না দিতে পারে, তার জন্য শাশ্বত চ্যাটার্জি রিক্রুট করেছে ভাইরাবা অর্থাৎ প্রভাস, যে প্রথমে ভিলেনদের সাহায্য করবে, দেন লাস্টে গিয়ে আবার ওদের সাথে মিলে কালকিকে প্রোটেক্ট করবে। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া অফ দ্য স্টোরি। তো ট্রেলারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরাও দেখে পড়েছো কেমন লাগলো। নাও দ্য কনফিউশন পার্ট, যে এই মুভিটা কেন ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের ভারতে এখনো অবধি কেউ ওই রকম বাজেট লাগিয়ে ওই রকম মুভি প্রডিউস করতে যায় না যে আমি একটা এরকম বড় থিমকে দেখাবো। আর যদিও কেউ দেখাতে চায়, সে আদিপুরুষের মতো হাগু বানিয়ে দেয়। তো সেইখান থেকে দেখতে গেলে নাগার্জুনের উপর আমার প্রচণ্ড পরিমাণে ভরসা আছে আমার মুভিটার উপরে। হ্যাঁ, ওম রাউতের ওপরেও ছিল, যে সে যখন আদিপুরুষ বানাচ্ছিল। তারপরে ভাই যাই হোক, তো মুভিটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এরকম মুভি হলে আমাদের যে ইন্ডিয়ান কালচার সেটা সবার কাছে ছড়িয়ে আসবে। আর এই মুভিটা কমিক কনে দেখানো হয়েছিল পুরো ইন্টারন্যাশনালি সবার সামনে। তো আমাদের সাহিত্য, আমাদের পুরাণ সবার সামনে আসবে এই মুভিটা দিয়ে। আর খুব ভালোভাবে যদি মুভিটা এক্সিকিউট করে, হয়তো এইটা নিয়ে আরও চর্চা হবে, এই মুভি ইউনিভার্সটা হয়তো আরও এক্সপ্যান্ড হবে। 7 জন চিরঞ্জীবীকে যদি দেখানো হয় একটা মুভিতে, সেটা কখনোই সম্ভব না। তো এইটাই ছিল মুভিটার বেসিক আইডিয়া। আমার খুব ভালো লেগেছে, ভিএফএক্সের দিক থেকে ভালো লেগেছে, অ্যাক্টিংয়ের দিক থেকে ভালো লেগেছে। এখানে আমি আরেকজনের কথা বলে রাখি, দ্যাট ইজ দিশা পাটানি। সেও মুভিটাতে রয়েছে কিছু স্পেশাল রোলে, হয়তো প্রবাসী গার্লফ্রেন্ড বা কিছু। তো তার অ্যাক্টিংকেও তোমরা প্রোনোটার ওপরে মতো ইগনোর করতে পারো, জাস্ট এই ভিডিওটা শ্যুট করার আগেই হয়েছে। তিনিও রয়েছে, তো দেখা যাক, তার কাজ না দেখে তো কিছু বলা উচিত, দেখা যাক যে তার রোলটা ঠিক কেমন হয়। তো এই ছিল আজকের ভিডিও। আর কিছু কথা, তো কালকে থেকে যখন থেকে ট্রেলারটা বেরিয়েছে, তো অনেকজনে বলছে এটা ডিউনের কপি, এটা এখান থেকে নেওয়া হয়েছে, এটা এখান থেকে নেওয়া হয়েছে। তো দেখো ভাই, যে গল্পটা তোমরা দেখছো এটা আমাদের পুরাণের গল্প, এটা কোথা থেকে কপি না। এবার তোমাদের কিছু সিন, কিছু কালার গ্রেডিংটা ডিউনের মতো অনেকটাই, তো অনেকটা মনে হতে হয়। তো ভাই এসব না বকে বইটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো, দেখো মুভিটা কীরকম হয়, আউটকামটা কীরকম হয়। আমার ভরসা আছে পার্সোনালি ডিরেক্টরের ওপর, অ্যাক্টরদের ওপর। আর দেখা যাক এটা প্রভাসের কামব্যাক হয় কিনা। তো চলো দেখা যাক যে বইটা কীরকম হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে। আর অবশ্যই ভুজ্জির ক্যারেক্টারটাকে হিন্দিতে কে ভয়েস দিয়েছে যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। আর এইরকমই আরও ভিডিও যদি চাও তাহলে কমেন্টে জানাতে পারো। কী মুভির ওপরে চাও, আপকামিং কোন মুভির ওপর তোমার এরকম ট্রেলার রিভিউ দেখার ইচ্ছা আছে সেটাও আমাকে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, টাটা। আর হ্যাঁ, যদি এরকম ফিউচার না চাও যেটা এরকম দেখানো হয়েছে এই বইটাতে, তাহলে ভাই পরিবেশকে রক্ষা করো ভাই, জল শেষ হয়ে গেলে বাঁচা যাবে না। যাই হোক, টাটা, পিস।